বন্ধুরা এই প্রথমবারের জন্যে মর্নিং শো ইনক্রিজ করছে দেব শুভশ্রীর পাল্লায় পড়ে বাংলা ছবিতে, তাও আবার অলরেডি ধূমকেতু যে ঝড়টা দেখাচ্ছে সেটা অভূতপূর্ব। মাল্টিপ্লেক্সে মর্নিং শো ইনক্রিজ হচ্ছে, বারবার ইনক্রিজ হচ্ছে, বারবার ওরা মর্নিং শো দিচ্ছে এবং সেটা ওদের রেসপন্স দেখে অন আ পাবলিক ডিমান্ড। একটা নয়, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে পোস্ট করা হয় কালকে যে বিনোদিনী থিয়েটার হোক বা নবীনা হোক, এগুলোতে শো বেড়েছে। তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে এটা বলবো যে একটা হল নয়, একাধিক হলে শুধুমাত্র ধূমকেতুর দাপটই চলছে। এই পশ্চিমবাংলায় শুধুমাত্র ধূমকেতুর দাপটই চলছে। বন্ধুরা এখন আমরা জাস্ট তোমাদেরকে দেখাই ইতিমধ্যে কতগুলো করে টিকিট সেল করছে। বন্ধুরা বুকমাই শোটা খুলে দেখলে অনেকেই বলছে এক নাগারে ভুলে যাচ্ছে এই কথাটা যে 50,000 হয়ে গেছে, 50,000 হয়ে গেছে। দাঁড়া ভাই, 50,000টা হতে দে, আর 100 জন সাবস্ক্রাইবারই বটে, 100 জন ইন্টারেস্ট লাগবে। আমার 1 লাখ হতে যেরকম একটা 15,000 আরও সামথিং কত কিছু লাগবে, ঠিক আছে, সামথিং একটা সাবস্ক্রাইবার লাগবে, সেরকম এখন লাগবে। দাঁড়াও, দেরি আছে এখনও, এটা দেরি নেই, আমারটা দেরি আছে। এটা হয়ে যাবে আজকে রাত্রের ভিতরেই 50,000 হয়ে যাবে। 16,760টা করে টিকিট সেল করছে। আচ্ছা, খুব ভালো ব্যাপার। আচ্ছা, আমি তোমাদেরকে হুগলিরটাই তোমাদেরকে একটুখানি বলে দিই। হুগলিতে অলরেডি এরম অবস্থা, ঠিক আছে, ইচ অ্যান্ড এভরি শোজ আর ইয়েলো কার্ড, ইচ অ্যান্ড এভরি শোজ। সেখানে রূপালী সিনেমাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যে 6টার শোটাই ইয়েলো কার্ড মেরেছে। বারবার বলি, ওখানে যেহেতু রূপালী সিনেমার কেপিএস মল যেটা চেঞ্জোরা রয়েছে দুটো খুব কাছাকাছি, তো কেপিএস মলটাই হাউসফুল হয়, রূপালীটা হয় না। রূপালীটা একটু আন্ডারটোনে সিনেমা হল আর কি। সেখানে রূপালীটাও হাউসফুল হয়েছে, কারণ কেপিএস আর টিকিট নেই, তো রূপালীতেই লোকে যাচ্ছে, কী করবে আর। একটা শো তো এরম রেসপন্স আছে, এটাও হাউসফুল মারবে, ঠিক আছে। এবার তোমাদেরকে যেটা বলছিলাম যে মর্নিং শো হাউসফুল, সিনেপলিস হোক বা আইনক্স হোক, সেখানে কিন্তু মর্নিং শোয়ে ওরকম রেসপন্স এবং নাইট শো ওরকম রেসপন্স। তো এই প্রথমবারের জন্যে দুটো ইতিহাস ঘটতে চলেছে। দেখো, খাদানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম রাত্রির 2টো শো হাউসফুল করেছে এবং নাইট শোতে দারুণ রেসপন্স ছিল এবং মর্নিং শোতেও ভালো রেসপন্স ছিল। কিন্তু এবার যেন একটা মিরাক্কেল ঘটে গেছে। কীরকম মিরাক্কেল ঘটে গেছে? দেবদাদু নিজেকে ইভলভ করতে হবে, আটকে থাকলে তো হবে না। যে খাদানের মতন চলেনি, কিন্তু ভালো চলেছে, ভালো বাংলা ছবি চলেছে। সব কী বলেছিল লোকে একটা কথা বলেছিল, সব ছবি তো খাদান হবে না, সব ছবি তো বহুরূপী হবে না। দেবদার হয়তো এভরি ফিল্মস খাদান হবে আফটার খাদান 3.0 শুরু হয়েছে না। দেখো, সাউথ সিটিতে রাত্রি 10:45 শো হাউসফুল, ঠিক আছে। সাউথ সিটি অনেক দিন আগেই সকাল 7টার শোটা দিয়েছে এবং এতগুলো শো ইয়েলো কার্ড মেরেছে। সকাল 7টার শোটা তুমি দেখো, জাস্ট সোল্ড আউট করে দিয়েছে। এটা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে জানি না, মানে আমি হয়তো বলবো যে প্রথমবার হয়তো, কারণ আমাদের এই বাংলায় আমি অন্তত কোনো দিন এইসব দেখিনি। এবার দেখো পিভিআর ডায়মন্ড প্লাজা, এখানেও কিন্তু রাত্রির 11টার শো দেখো আর সকাল 9টার শো দেখো, আর পিভিআর ডায়মন্ড প্লাজা প্রত্যেকটা শোই হাউসফুল। সিনেপলিস লেক মলে অলরেডি সকাল 9টায় শো অ্যাড হয়েছে, নতুন অ্যাড হলো ইতিমধ্যেই, এবং রাত্রির 8:35 শো অ্যাড হয়েছে। এই দুটো শো কিন্তু ছিল না, এটা পাবলিক ডিমান্ডে অ্যাড হয়েছে, কারণ এই 3টে শোতে যা রেসপন্স ছিল, বাকি দুটো শো অ্যাড হয়েছে। আচ্ছা, এবার তোমাদেরকে হাইল্যান্ড পার্কেও তো দেখছো এরকম রেসপন্স, রাত্রি 10:30টার শোয়ের রেসপন্স এরকম। আর একটা কোথায় অ্যাড হয়েছে শো দেখলাম, রাত্রি 10:30টার শো সম্ভবত হাইল্যান্ড পার্কে অ্যাড হয়েছে, রাত্রি 10:30টা। আচ্ছা, এ দেখো অ্যাক্রোপলিসও সিমিলার। অ্যাক্রোপলিসে ছিল হচ্ছে প্রথমে 11:35, 2:35, 5:35, 8:35, এই 4টে শো ছিল। এখন সকাল 9টার শো অ্যাড হয়েছে অ্যাক্রোপলিসে। আমি বারবার বলছি না, সিনেপলিসের যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোতে ব্যাক টু ব্যাক 9টার সকালবেলা শোগুলো অ্যাড হচ্ছে, ঠিক আছে। এবং তুমি দেখো রেসপন্সও কিন্তু ভালো সেখানে। ওই যে বললাম প্রথমবারের জন্য দেখা যাচ্ছে যে মর্নিং শো এবং নাইট শো এই দুটোতে দেব শুভশ্রীর একটা দাপট, যেটা কোনো দিন বাংলা ছবি যেখানে কখনও ব্যবসা করতে পারে না। এসবিএফ নরেন্দ্রপুরের মতন জায়গাতেও সকাল 10টার শো অ্যাড হয়েছে এবং রাত্রির 11:15 শো অ্যাড হয়েছে। বারবার বলছি প্রচুর জায়গায় অ্যাড হচ্ছে তো শোজ, সেই কারণে। আচ্ছা, বিনোদিনী থিয়েটারে যে দুটো শো নতুন অ্যাড হয়েছিল, বিনোদিনী থিয়েটার অলরেডি 2:50 তো সোল্ড আউট, সেখানে 12টা এবং 7:50 এই দুটো শো ইয়েলো কার্ড মেরে দিয়েছে। তো এরম রেসপন্স বন্ধুরা, বারবার বলছি যে সকালবেলা দেখার যে একটা প্রবণতা বা ইচ্ছে মানুষের, সেটা কিন্তু বাড়ছে আস্তে আস্তে, আমি সেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার অলরেডি আরডিবি সল্টলেকে যেরকম ছিল সেরকমই আছে। এসএসআর বেহালাতে অলরেডি দুটো শো ছিল, 5:50, 5:05 এবং 7:35। সেখানে 3:35 একটা শো নতুন অ্যাড হয়েছে। বললাম না প্রচুর শোজ অ্যাড হবে। আচ্ছা, এসবিএফ বারুইপুরে ছিল 3টে, 5:30, 8টা, এবং সেখানে আবার সকাল 10টায় একটা শো অ্যাড হয়েছে। বারবার বলছি এখানে শো অ্যাড হতে থাকবে, এখন স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, রূপমন্দির বেলঘড়িয়াতে এমন একটা হল, আমি গেছি এই হলটাতে, ওরে বাবারে বাবা, মনে আছে আমার, কারণ যে পরিমাণে ভিড় হয়েছিল প্রাণ হাতে নিয়ে পালিয়ে এসেছিলাম এই যা। তো যাই হোক, এই হলটা রীতিমতো মানে হাউসফুল তো মেরেছে, এখানে দেখবে আরও শো অ্যাড হবে পরবর্তীকালে।
আচ্ছা, রাঙ্গলি মল বেলুর, এইখানেও কিন্তু রাত্রির 8টার সময় একটা শো অ্যাড হয়েছে, 8:50, ঠিক আছে, এরকম চলছে অলরেডি। আইনক্স সিটি সেন্টার 2 রাজারহাট, এইটাতে ছিল 2:45, 5:25, 8:05, এই 3টে শো। সকাল 12টা এবং রাত্রির 8:05 এই দুটো শো কিন্তু অ্যাড হয়েছে, দেখো। এটা দারুণ ব্যাপার অ্যাকচুয়ালি। সিটি সেন্টার সল্ট লেক, সেখানেও কিন্তু সকাল 12টার শো আমরা অ্যাড হতে দেখতে পাচ্ছি, রাত্রে 8:25 শো অ্যাড হতে দেখতে পাচ্ছি। মানে শো অ্যাডিংটা চলছে কিন্তু। এটা কিন্তু বারবার বলছে, এইগুলো কিন্তু হাতে ছিল না, এগুলো হচ্ছে পাবলিক রেসপন্স দেখে। আচ্ছা, পিভিআর আভনি, এই সকালবেলার 11:45 শোটা তো একে তো অ্যাড হয়েছে পরবর্তীকালে, এবং সেই শোটাতে ইয়েলো কার্ড মেরেছে, তোমরা দেখো মর্নিং শোটাতেই ইয়েলো কার্ড মেরেছে, যে কারণে রাত্রির 10:45 বাংলা ছবিকে শো দেওয়া হয়েছে। ভাবনা চিন্তার অতীত, বিরাট বিরাট কিছু হয়ে গেছে। দেখো এখানেও 11:10 শো দেওয়া হয়েছে হাওড়ার মতন জায়গায়। আচ্ছা, মিরাজের ক্ষেত্রেও তো 3-3টে করে শো দেওয়া রয়েছে, গ্লোব তো ছিলই। আচ্ছা, গ্লোবেও একটা শো অ্যাড হয়েছে 7:30, ঠিক আছে। আর কোথায় শো অ্যাড হচ্ছে? আচ্ছা, জয়ন্তী ব্যারাকপুর ইয়েলো কাট করে রেখেছে। আচ্ছা, জয়া সিনেমা বারাসাত, সম্ভবত 4:25 আর 7টা ছিল, 1:25 অ্যাড হলো, ঠিক আছে। আচ্ছা, সোনালি সানসিটি মল বারাসাত, এখানে 2টো শো ইয়েলো কাট করেছে। প্রথমত 5টা ছিল, আর এখন 3টে শোটাতে ইয়েলো কাট করেছে, যে কারণে রাত্রির 8:15 শো অ্যাড হয়েছে। কলকাতার বুকেই বলছি এই কথাগুলো, কলকাতার বাইরে বেরোলে তো ছেড়েই দাও। আচ্ছা, গোটা একটা সিনেমা হলই অ্যাড হয়েছে, শোভা টকিজ বেত বাড়িয়া। এই হলটা কোথায় আমাকে একটুখানি জানিও, এটা ঠিক প্রপার কলকাতা তো নয় আমার মনে হয়, তবে এই হলটা অ্যাকচুয়ালি চালাচ্ছিল, তোমার ওয়ার্ড 2 চালাচ্ছিল, কিন্তু তারাও সকাল 10:30, 1টা এবং 4টেতে ধূমকেতু শো দিয়েছে। দেখা যাক সেই শো হাউসফুল হয় নাকি পরবর্তীকালে। তো এরকম একটা রেসপন্স, এখনও 2 দিন বাকি আছে বক্স অফিসে আসতে ধূমকেতুর। তো এরকম একটা অবস্থা কিন্তু অলরেডি হচ্ছে, ঠিক আছে। এবং সর্বত্র হাউসফুল, সর্বত্র ইয়েলো কালারের ঝড়, সর্বত্র একটা তাণ্ডব চালাচ্ছে, সেটা তো আমরা বুঝতেই পারছি, জানি আমরা। কিন্তু এই যে আপডেটটা তোমাদেরকে দিলাম, আমার মনে হয় এটা একটা খুব প্রাউড মোমেন্ট দেবদার জন্যে। এটা খুব প্রাউড মোমেন্ট দেবদা দ্য মেগাস্টার, যে ইন্ডাস্ট্রির যে প্যাটার্নটা, মানে ওয়ে অফ ফিল্ম চলার যে প্যাটার্ন। দেখো মুম্বাইতে যেরকমভাবে সিনেমা চলে, সেটা রাত্রির দিকে সিনেমা চলে। আমাদের বাংলায় সেরকম একটা নিজস্বতা রয়েছে, ঠিক আছে। কী নিজস্বতা? আমাদের এখানে ওই 4টে থেকে 7টা ওই টাইম পিরিয়ডটাতে একটা ভালো, মানে 4টের শো, 7টার শো, এগুলোকে প্রাইম টাইম শো বলা হয়, এগুলো চলে ভালো। 3টের শো, 2টোর শো, এই 2টো থেকে 7টা অবধি টাইমটা মোটামুটি বাংলা সিনেমা চলে। কিন্তু সেই যে রেকর্ড, সেই রেকর্ডটাকে দেব শুভশ্রী ভেঙে দিয়েছে। ইয়েস বন্ধুরা, কোনো প্রাইম টাইম নয়, ভোর 7টার শো হাউসফুল মারবো, রাত্রির 11টার শো হাউসফুল মারবো। রাত্রির 11টায় আজ অব্দি বাংলা ছবি হাউসফুল মেরেছে আমার অন্তত জানা নেই, ঠিক আছে। এবং যেহেতু এটা ঘটছে, সেহেতু ওরাও, মানে হল মালিকরাও ভোরে শো দিচ্ছে। তো এটাই আমি বলছিলাম, যে কটা শো আছে সে কটা হাউসফুল মারো, হল মালিকরা এমনি শো বাড়াবে। তো এটা হলো তো, প্রমাণিত তো। আবারও বলছি যে এটা তোমার নিজের মেরিট থাকতে হবে, নিজের দম থাকতে হবে। আজকে আমরা ওয়ার্ড 2কে 4টে গালাগালি করতে পারছি, সেই বুকে দমটা আছে। কেন আছে? কারণ দেবদা বক্স অফিসটা আনতে পারে। আমার বিশ্বাস আছে যে এই মানুষটা পারবে, আর সেই বিশ্বাসটা তো আমার কিছু ভুল না, দেখতেই তো পাচ্ছ কী করলো। আমি তো জানি দেবদা করবে এটা। তো এইটা কিন্তু আর কারোর দম নেই। তাই আমি অনেক সাহস নিয়ে বলি। কেন বলি? কারণ আমি জানি যে দেবদা সেটা উতরে দেবে। আমার ট্যালেন্টটাই এত স্ট্রং, আমার গুরুই এত স্ট্রং, যে আমার লড়তে অসুবিধা হয় না, ঠিক আছে। বক্স অফিস দিয়ে এসে পুল করে দেয়, প্রমাণ করে দেয়। প্রচুর শো ইনক্রিজ করছে, এটা কলকাতার বুকে করছে যখন, বাকি রেস্ট অফ বেঙ্গলেও নিশ্চয়ই করবে, স্বাভাবিক বিষয়, সেখানেও হাউসফুল মারছে। আর তোমাদেরকে বলে রাখি, কলকাতার বুকে ধূমকেতু কিন্তু প্রথমত সবাই ভাববে যে ধূমকেতু তো কলকাতায় চলার মতন ছবি, বা ইট ইজ আ ড্রামা ফিল্ম, বাট দেব শুভশ্রী তো গোটা বাংলার, তাই না? তাই গোটা বাংলাতেই হাউসফুল মারছে, ঠিক আছে। এই প্রথমবারের জন্য এরকম একটা ঘটনা ঘটছে। দেখা যাক, কৌশিক গাঙ্গুলির প্রথম ছবি, যেটা হয়তো শিলিগুড়ি, মালদা, রায়গঞ্জ, রাত্রি 2টোর শো, ঠিক আছে, সকাল 7টার শো, এগুলো হাউসফুল হয়েছে। এইটা কৌশিক গাঙ্গুলি প্রথম দেখলো এই ধরনের জিনিসপত্র, আমি যদি খুব ভুল না হইতো। উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারে, কিন্তু উনি এখন অব্দি বক্স অফিসের এই সাকসেসটা কিন্তু উনি কখনো দেখেননি। তো দেখা যাক কী হয়। আমি তো বলবো কৌশিক গাঙ্গুলি যেন এই সাকসেস দেখার পরে দেব শুভশ্রীকে আবার ফিরিয়ে নিয়ে এসে আরও একটা বড় ছবি মাউন্ট করে, বা রাজ চক্রবর্তী এটা দেখার পরে যেন বড় ছবি মাউন্ট করে দেব শুভশ্রীকে নিয়ে। মানে আমি তো সবসময় চাইবো, কারণ এই জুটিটার যে কী পাওয়ার, আমি সব কিছু বাদ দিয়ে রেখে দিচ্ছি। ওই সম্পর্ক, পার্সোনাল নিয়ে টানাটানি, এগুলো না খুব বিরক্ত লাগে। এগুলো আমরা বাদই দিলাম, সাইডেই রাখলাম। আমরা তো অনস্ক্রিন জুটি নিয়ে কথা বলছি। আমাদের কাজটা প্রফেশনালিজম রাখা, এবং আমাদের কাজটা হচ্ছে প্রফেশনালি একটা জুটিকে নিয়ে, অনস্ক্রিন জুটিকে নিয়ে কথা বলা। কারণ আমরা তাদের পার্সোনাল লাইফ নিয়ে কেনই বা ঢুকতে যাবো? আমরা কি সত্যিই জানতাম সেই সময় পার্সোনাল লাইফ? জানতাম না তো এত। তো ব্যাপারটা হচ্ছে
যে তুমি শুধু ভাবো যে একটা মানুষ কী লেভেলে, মানে একটা মানুষ কী লেভেলে হাউসফুল দিতে পারে, আর দেব শুভশ্রীর জুটিটা কী করতে পারে। তো এইটা ভাবার পরে দেব শুভশ্রীর 200 বার কেন 300 বার ভাবা উচিত একসাথে আসার কথা, যে ভালো গল্প লিখতে হবে এবং আবার নিয়ে আসতে হবে একসাথে। কারণ এরপরে ধূমকেতুর বাবা নিয়ে আসতে হবে। ওই যে বলেছিল দেবদা যে খাদান চলেছে, তাই খাদানের বাপ রঘু ডাকাত নিয়ে আসছি, তাই ধূমকেতু চলে তো ধূমকেতুর বাপ কিছু নিয়ে আসতে হবে না। তাহলে ভাবো যে একটা ড্রামা ছবি এত বছর বাদে দেব শুভশ্রী আসছে বলে এরকম ক্রেজ হচ্ছে, যদি একটা খাদানের মতন ছবি দিয়ে দেব শুভশ্রী আসে, 100 কোটি বোধহয় মেরে দেবে এই জুটিটাই, এমনই জুটিটার পাওয়ার। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।